যদি আপনি বুঝতেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, তাহলে আপনি বুঝতেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের কথা বলেন এবং শিল্প নিয়ে আসেন, বাংলার মানুষকে পথ দেখান। আপনারা সেই পথটা দেখতে চান না, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনাগুলো উড়িয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো সম্ভাবনার পথ আমি দেখাবো, তারপর আমি যাব ঝন্টুদার কাছে। দেখুন ভাই, যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। সবারই একটাই বক্তব্য, ভাতা নয় টাটা চাই। শিল্প না হলে তার ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি যাবে কোথায়? কতজন টোটো চালাবে, কতজন ঘুগনি বিক্রি করবে? সবাই যদি ঘুগনি বিক্রি করে, ঘুগনিটা খাবে কে? পিসিআর ভাইপো? না দেখুন, আমি কোনো অসংসদীয় কথা বলবো না। অনেকে ঘুগনি কন্যা টন্যা কিছু বলছেন, আমি একদম তীব্র নিন্দা জানাই। ঝন্টুবাবু, কনজিউমারিজমের একটা কথা আছে জানো, যে দিকতা হয় ওই বিকতা হয়। আমি বাংলায় বলি, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়, এটা তো বাস্তব। এবার দেখা, তুমি শিল্পায়নের ধোঁয়ার জায়গায় যদি বোমের ধোঁয়া দেখতে পাও, তাহলে কোন শিল্পপতি এসে তোমার এই পশ্চিমবঙ্গে শিল্পায়ন করবে? একদম বাস্তব সত্য। পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের চালিকা শক্তি ছিল। একটুকে দীপ্তাশ্র তথ্য দিচ্ছিল, সময়ের খুব কম। হেভি ইন্ডাস্ট্রি না গড়ে উঠলে, আমি আজিজুলদার সাথে সহমত, ছোট ইন্ডাস্ট্রিগুলো তো এই রাজ্যে আছে, কিন্তু খেয়াল রাখতে হবে শিল্পের শর্ত হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি গড়ে না উঠলে কর্মসংস্থানটা হয় না, এবং হেভি ইন্ডাস্ট্রির সাথে অ্যাক্সিলারি ইন্ডাস্ট্রিগুলো বেড়ে ওঠে, একে অপরের পরিপূরক। বাংলায় লাস্ট 14 বছরে ইন্ডাস্ট্রি কোনটা এসেছে আমাদের স্মরণে নেই, কারণ কারণ মমতা ব্যানার্জি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তারপরে শিল্পটার দ্বারোদ্ঘাটন করেছেন। একটা চিত্র তোমরা দেখাতে পারবে না, কিন্তু শিল্প চলে যাওয়ার পরিসংখ্যান হচ্ছে 6695টি হেভি ইন্ডাস্ট্রি, তার মধ্যে 122টাই হচ্ছে সেবির প্রথম সারির। পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, এটা আমার তথ্য নয়, একদম সেবির তথ্য, ডেটা বলছে। এবং দ্বিতীয়, এই যে করছো না, একটা কথা হচ্ছে, দেখো সিন্ডিকেট, যে সিন্ডিকেটটা বামেরা পুঁতে দিয়ে গেছিল বাংলার জনজীবনে, সেটা আজকে গ্যাংরিংয়ের রূপ নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিশ্ববঙ্গ সম্মেলনে, এই বাণিজ্য সম্মেলনে বলতে শোনা গেছে ইনফোসিসকে ডেকে তোমাদেরকে জমি দেব, পাশাপাশি ওই মঞ্চে পুলিশের কমিশনার বসে আছে, সেখানে শওকত মোল্লাকে ডেকে বলছে, শওকত দেখবে তুমি এরা যেন শিল্প করতে অসুবিধা না করে। অর্থাৎ একটা শিল্পপতি, ধরো আমি শিল্পপতি, আমি যদি দেখি পুলিশ কমিশনারের উপরে পুলিশ মন্ত্রী ভরসা না রেখে একজন সমাজ বিরোধীর কাছে ভরসা রাখছে, আমি শিল্প ইনভেস্ট করতে যাব? কারণ আমাদের শিল্পপতিদের একটা ম্যানুফ্যাকচারিং পার্ট হচ্ছে, দেখো বটম লাইন একটাই প্রিন্সিপাল, সেটা হচ্ছে প্রফিট। আর এই প্রফিটের জন্য দরকার নির্ঝঞ্ঝাট পরিবেশ। নির্ঝঞ্ঝাট পরিবেশ না থাকলে তোমার প্রতিশ্রুতি আসবে শিল্পায়নের, বাস্তবায়িত হবে না, তার চিত্রটা হবে 7%। অর্থাৎ যা বলা হচ্ছে ওইটা বিজিডিএস এর কাগজে থাকছে, বাজেটে থাকছে প্রস্তাবিত। শিল্পপতিরা কেউ কিন্তু জোচ্চোর বদমাইশ নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকায় হাত ডুবিয়ে দার্জিলিংও খাবে, সল্টলেকও খাবে, কিন্তু প্রস্তাবনা যখন বাস্তবায়িত করতে যাবে 10 বার ভাববে জলপাইগুড়ির টাটার ওই ছোট্ট অ্যাক্সিলারি ইন্ডাস্ট্রিটা কিভাবে ভাঙা হয়েছে, এবং তাদের পুলিশ 3 মিনিটের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে ছেড়ে দিয়েছে। অর্থাৎ বার্তা কি যাচ্ছে, যে শিল্প, বামেরা একটা তো স্লোগান তুলেছিল, শিল্প আমাদের, মানে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূল ওটাকে বাস্তবায়িত করেছে, শিল্প কৃষি আমাদের ভীতি আর শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর, এই ভিত্তিপ্রস্তরে পরিণত করেছে শিল্পকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।